আলে আমাদের গোলে এত জল কোথা থেকে এলো? মা, ও মা, উঠো না, দেখো আমাদের গোলে কত জল ঢুকেছে। এত জল আমাদের গোলে কোথা থেকে এলো? মা, উঠো না। মা, ও মা, আমরা কি এই জলে মাছ ধরতে পারবো? বলো না মা। আরে তাই তো, এত জল আমাদের ঘরে কি করে এলো? মাত্র কাল রাতেই তো বৃষ্টি হলো, এই এক রাতেই আমাদের ঘরে জল চলে এলো। মিনু, তুই নিচে নামবি না? আমি গিয়ে দেখে আসি। আর গাভী দুটার কি অবস্থা? মেনুর মা মেনুকে ভালো করে বুঝিয়ে বাইরে তার গাভী দুটোকে দেখতে গেল। আহারে, গাভী দুটো জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে কতই না কষ্ট হচ্ছে। এদের জন্য কিছু একটা করতেই হবে। এই বলে মিনুর মা আবারও ঘরের ভিতর চলে যায় আর ঘরে গিয়ে মিনুকে বলে, শোন মিনু, আমি দেখে আসলাম গাভী দুটো জলের মধ্যে দাঁড়িয়ে আছে। তুই কিন্তু ঘর থেকে বের হোস না, তুই খাটের উপরেই বসে থাক। বাহিরে কোনো বৃষ্টি পড়ছে। আমি গিয়ে দেখে আসি বাসের বাড়ির বাঘিনী মামির কাছে কোনো সাহায্য পাই কিনা। বাঘিনী মামি তো পাকা বাড়িতে থাকে, অবশ্যই উনি আমাদেরকে সাহায্য করবেন। যেই ভাবনা সেই কাজ। শেফা শিয়ালিনী মিনুকে ভালোভাবে বুঝিয়ে চলে যায় বাঘিনীর বাসার উদ্দেশ্যে। বাঘিনী মামি, গতকাল রাতের বৃষ্টিতে আমার ঘরে অনেক জল উঠেছে, ঘরের ভিতরে জল ঢুকে গেছে। আমার ছোট মেয়ে মিনুকে আমি খাটের উপর বসিয়ে রেখে এসেছি। বাঘিনী মামি, তুমি আমাকে একটু সাহায্য করো। তোমার তো পাকা বাড়ি, এখানে জল উঠবে না। আমার দুটো গরু আছে, গরু দুটিকে অন্তত আপনার বাড়ির ছাদে আশ্রয় দেন বাঘিনী মামি। আমি আর আমার মেয়ে মিনুর একটা ব্যবস্থা ঠিক করে নিব। আরে আরে, এই শেফা, এ তুই কি বলিস? আমার এত শখের সুন্দর বাড়িতে তুই নাকি গরু রাখবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বাঘিনী মামি, গরু দুটো তো অবলা পানি, জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এভাবে যদি ওরা জলের মধ্যে বেশিক্ষণ থাকে তাহলে যে ওরা মারা যাবে। দয়া করে আমার গরু দুটোকে জল থেকে বাঁচাও বাঘিনী মামি। না না, আমি তোর এই গরু দুটোকে রাখতে পারবো না। তুই আমার বাড়ি থেকে চলে যা শেফা, তুই আর আমার মাথা খারাপ করিস নে। বাঘিনীর কথা শুনে শেফা শিয়ালিনী মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। মা, ও মা, দেখেছো জল এখন কাঠের উপর চলে এসেছে। এখন আমরা কোথায় যাব মা? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই মা। তুই চিন্তা করিস না সোনা, দেখি কি করা যায়। জল যদি এইভাবে বাড়তে থাকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো এরকম আত্মীয় স্বজনও নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন বৃষ্টিটা থেমে যায়। বৃষ্টি থেমে গেলে আস্তে আস্তে জলও কমে যাবে। কিন্তু মা, এভাবে যদি জল বাড়তে থাকে তাহলে আমরা কোথায় থাকবো? তুমি না হয় গরু দুটোকে অন্য কোথাও রেখে আসো নিয়ে। কোথায় নিয়ে রাখবো? চারিদিকে শুধু জল আর জল। বাঘিনী মামির কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে, কিন্তু বাঘিনী মামি আমার কোনো কথাই শুনতে চাইলো না। বলল আমার বাড়িতে গরু রাখা যাবে না। আমাকে কত কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। আচ্ছা মা, আমরা একটা কাজ করি, আমরা যেখানে থাকবো গরু দুটোকেও ওখানে রাখবো। মা চলো আমরা বরং আমাদের গরু চালে আশ্রয় নিই, তাহলে আমাদেরকে জল আর ধরতে পারবে না। মা মিনা, কথা তো তুই ভালোই বলেছিস, কিন্তু আমরা চারজন ঘরে চালে কিভাবে থাকবো বল? আলে মা, তুমি একটু ভেবো না তো, তুমি শুধু আমার সাথে চলো। এরপর মা মেয়ে সবকিছু নিয়ে ঘরের চালে উঠে যায়। গরু দুটোকেও তারা ঘরের চালে রেখে দিল। তাদের কাছে তেমন কিছু খাবারও ছিল না, শুধু চিড়ে আর মুড়ি ছিল। মা, আমরা কি শুধু চিড়ে আর গুড় খাবো? অন্য কিছু খাবো না? আর আমাদের এই গরু দুটো কি খাবে মা? সোনা, যা টাকা ছিল তা দিয়ে শুধু চিড়া আর গুড় কিনে এনেছি। চিড়া আর গুড় শুকনো খাবার, সহজে নষ্ট হবে না। জলের যা অবস্থা, কতদিন যে লাগবে তা শুধুমাত্র ঈশ্বরই ভালো জানে। ঈশ্বরের কাছে প্রার্থনা কর যেন আমাদের ঈশ্বর এই বিপদ থেকে মুক্ত করেন। মা দেখো, ওই যে একটা নৌকা আমাদের দিকে ভেসে আসছে। ও আমরা কিন্তু ওখানেও থাকতে পারি। হ্যাঁ মিনু,
এই নৌকা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। এই নৌকা দিয়ে আমি বাজারঘাটও করতে পারবো। জল তো বেড়েই চলেছে, আমরা এখন কি করবো রে সোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে শেফা সেই নৌকায় চড়ে আবারও সে বাঘিনীর কাছে চলে যায় কিছু খাবার জল আর খাবারের সাহায্য চাইতে। কিন্তু শেফাকে দেখে বাঘিনী অনেক রেগে যায় আর বলতে লাগে, আরে এই শেফা, তুই বারবার আমাদের বাড়িতে কেন চলে আসিস বলতো? তোকে তো আমি বলেছি আমি তোকে কিছুই দিতে পারবো না আর কোনো সাহায্য করতে পারবো না, তারপরও কেন তুই ভিখারির মতো বারবার চলে আসিস বলতো? বাঘিনীর কাছে অপমানিত হয়ে শেফা শিয়ালিনী বাড়িতে চলে আসে। হায় ঈশ্বর, আমি এখন কি করব? ঘরে তো শুধু কিছু চিড়া আছে, এগুলো দিয়ে তো আমাদের দুজনের দুপুরবেলা কিছু হবে না। এদিকে মেয়েটা যে না খেয়ে আছে, যাই মেয়েটাকে চিড়াটুকু খাইয়ে দে, এরপর না হয় রাতের জন্য ব্যবস্থা করব। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে না মা? শোনা, আমাদের কাছে যতটুকু খাবার ছিল তা তো আমরা খেয়ে ফেলেছি। এখন যে আমাদের কাছে আর কোনো খাবার নেই সোনা, তুই এখন ঘুমিয়ে পড়। আমি রাতে কিছু না হয় করে রাখবো, সকালে আমি তোকে তাই খেতে দিব। ঠিক আছে মা, আমি এখন ঘুমিয়ে পড়ছি। তাদের এই অসহায় অবস্থায় তারা ঘুমিয়ে পড়ে। চারিপাশে জল আরো বাড়তে চলে। এরই মধ্যে সেখানে একটি সোনালী মাছ চলে আসে গ্রামের সবার পরিস্থিতি দেখার জন্য। আরে কি ব্যাপার, সবাই সবার নিরাপদ জায়গায় চলে গেছে, অথচ এই মা মেয়ে তাদের গরু দুটো নিয়ে এই ঘরের চালে আশ্রয় নিয়েছে। কতটা অসহায় ওরা, ওদের কাছে কোনো খাবারও নেই। যাই, ওদের জন্য কিছু মাছ রেখে যায়। এই বলে সোনালী মাছ তাদের জন্য দুটো মাছ রেখে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে, মা দেখো আমাদের কাছে দুটো মাছ রয়েছে, তুমি বলেছিলে সকালে কিছু খেতে দিবে, এখন তুমি আমাকে মাছ দুটো ভাজা করে দাও, আমি মাছ ভাজা খাবো। তুই চিন্তা করিস না সোনা, আমি এই নৌকার উপরে তোকে যেভাবে পারি এই মাছগুলো বেজে দিচ্ছি। দেখেছিস মিনু, তুই মাছ খেতে চেয়েছিস, তাই ঈশ্বর তোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। রাত হতে পর সোনালী মাছ আবারও আসে ওদেরকে সাহায্য করার জন্য। কে ওখানে কে? ও তুমি, তুমি বুঝি গতকালকে আমাদের জন্য মাছ রেখে গিয়েছিলে? তুমি কি আমাদের জন্য আজও মাছ নিয়ে এসেছো? ও মা, তুমি দেখি সোনালী মাছ? হ্যাঁ, আমি জাদুর মাছ। আমি তোমাদের এই অবস্থা দেখে কাল রাতে আমি তোমাদের জন্য মাছ রেখে গিয়েছিলাম। আমি আজও তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি। যখন মিনু আর জাদুর মাছ কথা বলছিল তখনই শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে পড়ে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনালী মাছ, আমাদের জন্য মাছ রেখে যাওয়ার জন্য। আমার মেয়ে খাবার চেয়েছিল। এই বন্যার জলে সবাই সবার নিরাপদ জায়গায় চলে গিয়েছে। তোমরা দুজন এই গরু নিয়ে এই চালে কেন আশ্রয় নিয়েছো? তোমাদের তো খুব কষ্ট হচ্ছে, তোমরা কেন কোনো নিরাপদ জায়গায় যাওনি? সোনালী মাছ, আমরা যে গরিব আর খুব অসহায়, আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই গরু দুটোকে নিয়ে আমরা এই চালে আশ্রয় নিয়েছি। পাশের বাড়ির বাঘিনী মামির কাছে গিয়েছিলাম গরু দুটোকে রাখার জন্য, কিন্তু বাঘিনী মামি আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমাদের কাছে তো কোনো খাবারই ছিল না। তুমি আমাদের জন্য কিছু মাছ রেখে গিয়েছিলে বলে আমরা মাছ খেতে পেরেছি। একের বিপদে অপরকে দেখা উচিত। বাঘিনী তোমাকে গরু রাখতে দেয়নি, দাঁড়াও, ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। সোনালী মাছ বাঘিনীর বাড়িতে মাছের জাগ দিয়ে আসে। মাছগুলো বাঘিনীর বাসার সব খাবারগুলো খেয়ে ফেলে, কিন্তু মাছগুলোকে বাঘিনী ধরতে পারে না। তারা আবার চলে আসে সোনালী মাছের কাছে। বাঘিনী তখন ভীষণ কান্না করতে থাকে। বন্যার জলে তাদের সব খাবার শেষ হয়ে গিয়েছে।
তখনই সেখানে সোনালি মাছ যায়, গিয়ে বলে, বাঘিনী তুমি অনেক পাজি, একে অপর বিপদে সাহায্য করা উচিত। তোমার হৃদয় অনেক কঠোর। এই মা মেয়ে অসহায়ের মতো দুটো গরু নিয়ে একটি চালে আশ্রয় নিয়েছে, তোমার কি একটুকু খারাপ লাগেনি? দেখেছো তোমাদের বন্যার মধ্যে সব খাবার শেষ, এবার বুঝো নিজে যখন বিপদে পড়বে তখন কেমন লাগে। সোনালি মাছ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি এখন বুঝতে পারছি যে অসহায় হলে কতটা খারাপ লাগে। আমি শেফা ও মিনাকে ওদের গরু সহ আমাদের বাড়ি ছাদে আশ্রয় দিব। আমি আমার ভুলের উচিত শিক্ষা পেয়েছি। বাঘিনী তার ভুল বুঝতে পেরে শেফা শিয়ালিনী ও তার মেয়েকে তাদের গরু দুটো সহ তাদের বাড়ির ছাদে আশ্রয় দেয়।